আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমাদের সাথে আমাদের একজন পেশেন্ট আছেন, যিনি ট্রান্সপ্লান্ট করে গিয়েছিলেন আজকে থেকে প্রায় 5.5 মাস আগে। আজকে অলমোস্ট তার হেয়ার ট্রান্সপ্লান্টের হাফ অফ দ্য জার্নি পূরণ হয়েছে এবং তার হেয়ার ট্রান্সপ্লান্টের একটা মিডল মাইলস্টোন বলি আমরা, যেটাকে অ্যাচিভ করেছে। রেজাল্টটা আপনাদেরকে আমরা আজকে খুব সুন্দর করে দেখিয়ে দেবো কাছ থেকে। প্রথমে আমরা ইন্ট্রোডিউস হবো আমাদের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। যাক, খুবই ভালো লাগছে আপনি আমাদের এখানে এসেছেন। আজকে আপনার মোটামুটি রেজাল্টের একটা হাফ ওয়ে পূরণ হয়েছে। এইটার সম্পর্কে আমরা পরে জানবো। আগে হচ্ছে আপনাকে একটু ছোট্ট করে পরিচয় করিয়ে দিই আমাদের দর্শকদের। উনি হচ্ছে আমাদের ঢাকারবাসী একজন পেশেন্ট, উনি বাড্ডায় থাকেন। তো উনি আমাদের কাছে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কনসালটেশনের জন্য প্রথমে এসেছিলেন আমাদের কাছে। তো তখন ওনার বন্ডনেসটা নিয়ে আসলে আমি একটু বলে দিই। ওনার গ্রেড 5-এর মতো বন্ডনেস ছিল, নিয়ার অ্যাবাউট গ্রেড 6-এর মতো ছিল যখন উনি ট্রান্সপ্লান্টের জন্য এসেছিলেন। তো তখন আমরা ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেই এবং তখন ওনার ডোনার প্লাস ওনার ফ্রন্ট দেখে আমরা একটা মোটামুটি সিদ্ধান্তে আসি যে আমরা অ্যাপ্রক্সিমেটলি 4-4.5 মতো হেয়ার ট্রান্সপ্লান্ট করলে উনি সাকসেসফুল রেজাল্ট পাবেন। তারপর আমরা ট্রান্সপ্লান্টের সব কিছু রেডি করি এবং তারপর তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা স্ক্রিনে পরবর্তীতে খুব ভালো করে দেখে নিতে পারবেন ওনার বিফোর আফটারের সবগুলো পিকচার্স। আর এখন ওনার ট্রান্সপ্লান্টের পরে রেজাল্টটা কেমন ডিরেকশানে আছে এটাও খুব ক্লোজলি আপনাদেরকে দেখে দেওয়া হবে। তো মোটামুটি আমরা শুনে ফেললাম আসলে পেশেন্টের কাছে তার কেমন লাগছে বা তার আগের হিস্ট্রিগুলো। আচ্ছা, এবার আমরা একটু শর্ট করে বলে দিই আমাদের দর্শকদের জন্য, আপনারা যারা কিনা হেয়ারের প্রবলেমে ফেস করছেন বা বর্নেসে আছেন বা আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, অনেকেই আসলে মেথড নিয়ে একটা চিন্তা করেন যে আসলে কোন মেথডে করলে ভালো পায়। আমাদের আজকে যিনি পেশেন্ট আছেন, এই ভাইয়াটা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন স্যাফায়ার মেথডে, অর্থাৎ স্যাফায়ার এফইউভি। আমি এর আগেও স্যাফায়ার মেথড নিয়ে আপনাদেরকে ক্লোজলি দেখিয়েছি এবং বলেছি, আজকেও আবার একটু বলে দিচ্ছি। স্যাফায়ার মেথডটা আসলে কিন্তু খুবই অত্যাধুনিক একটা মেথড এবং খুবই বলতে পারেন যে খুবই ট্রেন্ডিং একটা মেথড হেয়ার ট্রান্সপ্লান্টের টেকনিক্সের মধ্যে। এফইউভি আসলে অনেক ভালো, কিন্তু এফইউভিটা এখন তুলনামূলক বেশ একটু পুরনো হয়ে যাচ্ছে। দিন দিন আমরা নতুন নতুন টেকনিক্স পাচ্ছি, টেকনোলজি পাচ্ছি এবং প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো নতুন মেথড পাচ্ছি। এর মধ্যে স্যাফায়ারটা হচ্ছে একদম লেটেস্ট এবং সবচেয়ে বেস্ট মেথড, যেখানে আসলে পেশেন্টের ন্যাচারাল রেজাল্টটা খুব ভালোভাবে প্রিজার্ভ হয়। স্যাফায়ার মেথডের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটাই যে খুবই ন্যাচারাল একটা হেয়ার লাইন থাকে, প্লাস রেজাল্টের প্রত্যেকটা যে চুল বসানো হয়, ডিরেকশন অ্যান্ড অ্যাঙ্গেল খুবই ন্যাচারাল হয় এবং পেশেন্টের রেজাল্টটা খুবই ন্যাচারাল হয়। উনি যে টাক ছিলেন বা এখন আছেন, আবার ট্রান্সপ্লান্ট পরেন যে রেজাল্টটা, এটা আসলে বোঝার উপায় থাকে না যে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে। সো এই জন্য এফইউর তুলনায় স্যাফায়ারের গুরুত্বপূর্ণটা কিন্তু খুবই বেশি এদিক থেকে, প্লাস ডেন্সিটিও কিন্তু খুবই ভালো আসে স্যাফায়ারের। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের যে আফটার সার্জারি যে আউটকামটা এবং তার যে জার্নিটা, এটা খুব স্মুথ থাকে। কেননা স্যাফায়ারে আসলে পেশেন্টের জন্য কষ্ট খুব কম হয়, এটাকে ক্যারি করা প্লাস এটাকে যত্ন নেওয়াটা খুব ইজি হয়ে যায় স্যাফায়ার মেথডে। সো আজকে আপনাদেরকে স্যাফায়ারের গুরুত্বপূর্ণটা একটু করে বলে দিলাম, যেহেতু আপনাদের সামনে স্যাফায়ারে খুব সুন্দর একটা রেজাল্ট আছে আমাদের কাছে। সো এটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন যে আসলে স্যাফায়ার মেথডটা কিন্তু খুবই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো বেসিক্যালি আমার আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের প্রায় 5.5 মাস পূর্ণ হলো। তো আমি আমার সার্জারি পরবর্তী থার্ড পিয়ার পিনিতে আজকে এসেছি। আমার
সার্জারি করার সিদ্ধান্তটা ছিল যেন আমি আমার লুকটাকে চেঞ্জ করতে পারি হেয়ার রিগ্রো করার মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট। আমি বেসিক্যালি এই 5.5 মাসে অনেক বেশি চেষ্টা করেছি আমার সার্জারি পরবর্তী যে ফলো আপগুলা, কনসালটেশনগুলো এবং মেডিসিন যেইগুলো সাজেস্ট করেছে সেগুলোকে ঠিকমতো মেনটেন করতে। প্লাস আমি আমার ডায়েটকে সুন্দরভাবে সাজিয়েছি উইথ প্রপার নিউট্রিশন। আই ট্রাই টু মেনটেন মাই ডায়েট প্রপারলি সো দ্যাট এটা যেন আমার ইম্প্যাক্টটা ভালো হয়, এটা আমি চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি হ্যাপি। এবং একটা কথা আমাকে বলতেই হয় যে নিউরুট আসলে যখনই আমার কোনো প্রবলেম, কোনো কনফিউশন এসেছে, আমি তাদের সাথে কনসালটেশন করেছি এবং দে রিয়েলি গেভ মি গুড অ্যাডভাইস অ্যান্ড উইথ খুব ডাইরেক্টলি তারা খুব তাড়াতাড়ি বেসিক্যালি আমাকে তারা রিপ্লাই করেছে এবং খুব বেশি হেল্প করেছে যেন আমি খুব সুন্দর একটা রেজাল্ট পেতে পারি। সো ধন্যবাদ নিউরুটসকে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর এন্ডে চলে আসছি। আপনারা পুরো ভিডিওটা দেখেছেন, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সামনে আছে সুন্দর একটা রেজাল্ট আছে। আমাদের চ্যানেলে অবশ্যই এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এরকমই সুন্দর সুন্দর রেজাল্ট দেখার জন্য। আর আপনাদের কোনো কনফিউশন থাকলে বা কোনো কোয়েরি থাকলে আপনারা কিন্তু সরাসরি আমাদেরকে কল করতে পারেন বা ভিডিও নিচে আপনি কমেন্টও করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিচ আউট করার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুটস হেয়ার ক্লিনিক বাংলাদেশে আমরা এখন চেষ্টা করছি প্রত্যেকটা পেশেন্টকে তার অনুযায়ী সার্জারিটা গুছিয়ে দেওয়া, যেন প্রত্যেকেই আমাদের এই ভাইয়ার মতো খুবই ভালো এবং সাকসেসফুল একটা রেজাল্ট আপনারা পেয়ে যান। এবং আপনারা তো শুনলেনই, আসলে কষ্ট কিন্তু উনি অনেক করেছে এই রেজাল্টের জন্য। পরবর্তী যে রেজাল্টের জার্নিটা থাকে এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের থাকে, প্লাস আমাদের গাইডলাইনটাও ফলো করার জন্য থাকেই। কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনার যত্নটা মেনটেন করার যে ব্যাপারটা, এটা কিন্তু মাস্ট লাগবে। আর আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো কোয়েরি থাকলে আমাদের রুটস হেয়ার ক্লিনিকে রিচ আউট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে।